গরিব ব্লগার বলে প্লেট দেয়নি আমাকে গাইস। ভিডিওর জন্য বেশি বেশি করে দিয়ে দাও নি তো তো উনি করছে যা করছে আমি মোমোওয়ালা হয়ে গেছি। ভালো হবে তো তোমাদের খাবার? ছোটদের বার মানে আমাদের মতো গরিবদের বার। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। অলরাইট, তো দেখো এটা শ্যুটটা শুরু হওয়ার আগেই তোমাদের বলে দিই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কেন? কারণ এটা হলো বছরের আমার প্রথম শ্যুট, মানে 2024-এ এটা হলো গিয়ে প্রথম শ্যুট করছি আমি। আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি সাদার্ন অ্যাভিনিউতে। কোথায় এসি হলো গিয়ে ফক্স স্পুন নাইফে, ঠিক আছে। এখানে আজকে আমরা খাওয়া দাওয়া মজা তো নেবই, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তার জন্য বলে দিই আমি রিমো, তোমরা দেখছো বঙ্গরসিক। যারা ইউটিউবতে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুকতে দেখছো পেজটাকে ফলো করে। আজকে এখানে ধামাকা হতে চলেছে। The fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move. অলরাইট, তো আমরা এখন ক্যাফের ভেতরে ঢুকেছি আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক লাগছে। এখানে কিন্তু সিটিং এরিয়া কিন্তু বেশ ভালো আছে, এখানে আছে প্লাস কিন্তু এখানে কিন্তু ভেতরেও আছে, ঠিক আছে। এখানে দেখেই দিই ভেতরটা, আসো। এই ভেতরটা একটা আলাদাই আছে, বেশ একটা আলাদা বেশ অ্যাম্বিয়েন্স লাগছে। মানে যারা কাপেলসরা আছে তো কাপেলসরা কিন্তু এখানে এসে কিন্তু ডেটের জন্য কিন্তু ভালো অপশন হতে পারে। আর তার সাথে সাথে যারা বন্ধুরা মিলে মানে বড় গ্রুপস নিয়ে আসতো 7জন 8জন, তারা কিন্তু এদিকে আসো। এদিকে কিন্তু সিটিং এরিয়াটা কিন্তু অনেকটাই বেশি আছে, যার জন্য কিন্তু তোমরা 7-8 জন মিলেও কিন্তু বসে খেতে পারবে, ঠিক আছে। আর এখানে ওই দাদা হলো কি ওখানে এখানে তো উনি করছে যা করছে কিন্তু তোমরা কি করবে? তোমার চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দাদা তোমার নামটা কি গো? ভালো হবে তো তোমাদের খাবার? আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। তো বলছে তো ভালো হবে দাদা, তো দেখি তো কতটা ভালো হয় না হয়। কিন্তু তার আগে ভালো করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি করছো তোমরা? করো তাড়াতাড়ি। অলরাইট, তো আমরা ক্যাফে থেকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আলাকাট আইটেম নিয়ে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। তো এখানে আলাকাট আইটেমে তোমরা জানো যারা আমার ভিডিও দেখে যে আমার দাম আর নাম দুটোই ভুলে যায়, সেই জন্য কিন্তু এই দাদাকে নিয়ে এসেছি। দাদা তোমার নামটা একটুখানি বলে দাও। আমার নাম হচ্ছে রনি গোমস। আচ্ছা, এখানে এই আইটেমগুলো একটু নাম আর দামটা একটু বলে দাও। চিকেন ফ্রাইড এগ ফ্রাইড রাইস যেটা আছে এটা আপনার 140। জ্যালাপিনো চিকেন যেটা আছে স্টার্টার সেটা আপনার 200 টাকা। মাঞ্চুরিয়ান চিকেন যেটা আছে ওটা 200 টাকা। আর আপনার এখানে আছে মোমো আছে যেটা আপনার 80 রুপিস। আর এটা জিঞ্জার বেসিল মকটেলস যেটা আছে আপনার 160। ওকে, তো মোটামুটি হালকা করে নাম আর দাম সবকিছু জেনে নিলাম। এবার দেখি খেতে কতটা ভালো হবে। এখানে ভিডিওর জন্য বেশি বেশি করে দিয়ে দাও নি তো ফ্রাইড রাইস এরকমই দাও তো কোয়ান্টিটি সেম। তা ঠিক আছে, তো চলো একটু ইয়ার্কি মারি আর কি, কারণ ইয়ার্কি মানে তোমরা ভালো করে একটু লাইক আর সাবস্ক্রাইবটা করো, বুঝতে পারছো তো। তো চলো আস্তে আস্তে করে শুরু করি। আর অবভিয়াসলি তোমরা থাম্বনেলটা দেখে ভেবে নিও না যে আমি মোমোওয়ালা হয়ে গেছি নতুন বছরে। এটা করতে হয় গাইস কন্টেন্টের জন্য। তো যাই হোক, প্রথমে আমরা মকটেলটা দিয়ে শুরু করছি। বাহ, মকটেলটা খেতে জাস্ট দুর্ধর্ষ লাগলো। আর এখানে তো গার্নিশিংটা কিন্তু খুব ভালো করে করা হয়েছে দেখো। আর ক্যাফেতে কিন্তু এরকম টাইপের যদি মকটেল সার্ভ করা তাহলে কিন্তু খেয়ে কিন্তু মজা নেই, ঠিক আছে। জাস্ট অসাধারণ। আমি মোমোওয়ালা হয়ে গেছি। তো এটা ভেজ মোমো, এখানে কপিস আছে 2, 4, 6 পিস মোমো আছে, তোমরা পেয়ে যাবে। আর এটা কি তোমাদের স্পেশাল চাটনি নাকি এই মোমোর সাথে? এটা মোমোর সাথে আছে, ওকে। তো ভেতরে একটুখানি দেখি, ভেতরে মশলাপাতি দেখি কেমন আছে না আছে। বাহ, ভেতরে বেশ জুসি ভেজ আইটেম আছে। জুসি চিকেন না গাইস, জুসি ভেজ আইটেম পড়ে যাচ্ছে। তো হালকা করে এটা মোমোর সাথে ডুবিয়ে তো চলো খাওয়া যাক। হালকা ঝাল স্পাইসি, আর সেই চাটনিটা মারাত্মক কমপ্লিমেন্ট করছে। যেটা মেন মানে এটা আমি প্রথমবার খাচ্ছি। এটা হলে গিয়ে আমি এটা নাম দেবো হলে গিয়ে চিকেন জিলাপি। এটা কি চিকেন জিলাপিনো নাকি একটা বললে না? যে জিলাপিনো, কিন্তু আমি চিকেনের জিলাপি, ঠিক আছে গ্যাস। প্রথমবার দেখছো তোমরা চিকেনের জিলাপি। আর এটা কি আছে? মেয়োনিজ আছে, কিন্তু এটা তো কালারটা হালকা। ও আচ্ছা, ওই জন্য তাই জন্যই ভাজা। তো দেখি জিলাপির ভেতরটা কেমন আছে। কিন্তু এখানে এই যে সাজিয়ে দিয়েছেন এই গার্নিশিংটা কিন্তু আমার কিন্তু সলিড লাগছে। আর তোমরা এখানে 1, 2, 3, 3 6 পিস তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে জিলাপি। তো চলো প্রথমে আমি ভেঙে দেখি কেমন লাগে। ও হো, ভেতরে কি চিজ দেওয়া আছে নাকি?
দাদা চিজ আছে, সব কিছু আছে, চিকেন ফিকেন সব কিছু আছে। বাহ, দেখে তো বেশ ভালো লাগছে, খেয়ে দেখি কেমন লাগবে। তো একটুখানি এটার মধ্যে ডোবাই মেয়োনিজের সাথে, খাওয়া যাক। ক্রিসপি, ভেতরটা পুরো মেল্ট করছে, তার সাথে মেয়োনিজটা যখন কড়া করে যখন এই মেয়োনিজটা যখন দিয়ে যখন মুখের মধ্যে যখন ব্লেন্ড হয়ে যখন পড়ছে না, কোনো কথা হবে না। এটা আমার নতুন আইটেম, আমি প্রথমবার খাচ্ছি, কিন্তু আমার খেয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে। অলরাইট, তো জিলাপিনো হয়ে গেল, মানে জিলাপি হয়ে গেল, চিকেনের মোমো হয়ে গেল, তারপর মকটেল হয়ে গেল। এবার যেটা মেন সেটা হলো গিয়ে এগ ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু চিলি চিকেন। চিলি চিকেনে এখানে কপিস দেওয়া আছে, দেখে নিই। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 6 পিস চিকেন। আর দাদা প্লেট দেবে না? গরিব ব্লগার বলে প্লেট দেয়নি আমাকে গাইস। তো যাই হোক, গরিব ব্লগার বলেছিল, সেই জন্য আবার প্লেট দিয়ে গেছে। তো এই হয়ে গেছে, আমাদের প্লেট চলে এসছে। এখানে কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই আছে। তো দেখি এখানে যা কোয়ান্টিটি দিয়েছে তোমরা, এটা তো মানে দুজনের কোয়ান্টিটি, দুজনের না? এটা কত বললে আরেকবার রিপিট করো। এটা হ্যাঁ, রাইসটা 140তে মানে দুজনের হয়ে গেল, মানে 70 টাকা করে আলাদাই। আর তোমাদের কি মানে এর থেকেও কি কমের রাইস হয় নাকি এটাই? না, ফ্রাইড রাইসে এটাই আছে, দুজন কোয়ান্টিটিতে খেতে পারবে। ওকে। আর চিলি চিকেনটা কি হয়? এটা হাফ, কারণ এখানে 6 পিস দেখলাম। আর সরি, মাঞ্চুরিয়ান চিকেনে কি মানে এটা হাফ প্লেট না ফুল প্লেট? এটা ফুল প্লেটই আছে, ফুল প্লেট আছে, 6 পিস আছে। এটা কি হাফ হয়? না, এটারও হাফ হয়, মানে দুজনের জন্য সাফিসিয়েন্ট আছে, ফুল প্লেট নিলে, তাই তো? তো মোটামুটি হালকা করে ভাই জেনারেল নলেজ নিয়ে নিলাম। তোমরা বলো যে আমার ভিডিওতে ছ্যাবলামি বেশি থাকে আর জেনারেল নলেজ কম থাকে, তো নিয়ে নিলাম। কমেন্ট করে জানাও জেনারেল নলেজটা কেমন লাগলো তোমাদের, ঠিক আছে? তো এখানে তোমাদের দেখিয়ে দিই, 6 পিস চিকেন আছে, এক একটা পিস কিন্তু এরকম বড় বড় কিন্তু পিস আছে চিকেন মাঞ্চুরিয়ানের। আর এখানে বাহ, কোটিং নেই বললেই চলে, ওটাই চিকেন। আর তোমাদের সবটা বোনলেস না? বোনলেস চিকেন। বাস, দেখে তো বেশ ভালোই লাগছে, লোভ তো লাগছেই। যারা এই ভিডিও দেখে লোভ লাগছে তার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ লোভ লাগার সাথে সাবস্ক্রাইবটা তো করতে হবে নাকি। আর এখানে এসে খেয়েও যেতে হবে তার সাথে সাথে। আর এখানে দেখো টেম্পটিং মার্কে কিন্তু গ্রেভিটা দেখো, গ্রেভিটা দেখে কিন্তু আলাদাই লোভ লাগছে, একটা গ্রেভিটা দেখে লোভ লাগছে। একটুখানি চিকেন মাঞ্চুরিয়ান, তার সাথে এখানে দেখো ডিমের সাথে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভেজিসও কিন্তু দেওয়া আছে। তো সবটা এটা নিয়ে ভালো করে মেখে, বাহ কি নরম চিকেনটা, নিয়ে চলো হালকা করে খাওয়া যাক, খাওয়ার মজা নাও। টু গুড। এই রাইসটার সাথে চিকেন মাঞ্চুরিয়ানটা সেটা কমপ্লিমেন্ট করছে। পুরো একবার বোনলেস চিকেন, হাত দিলে পুরো হালকা করে ছেড়ে যাচ্ছে। তার সাথে যখন এই যে ফ্রাইড রাইসের যে ডিম তারপর ভেজিসগুলো যে পড়ছে একসাথে যখন মুখে ব্লেন্ড হয়ে যখন মানে মুখের মধ্যে যখন খাচ্ছি না, আলাদাই লাগছে। কিন্তু আমার সবথেকে এইসব আইটেমের মধ্যে সবথেকে বেস্ট আর সবথেকে ফেভারিট আইটেম রয়েছে কিন্তু এই চিকেনের জিলাপি গায়ে। কিন্তু তার সাথে এটাও কিন্তু কিছু কম না, কিন্তু আমি শেষ বাইটটা দেবো চিকেনের জিলাপি দিয়ে, কারণ এটা আমার বেস্ট লেগেছে। তো যাই হোক, চিকেনের জিলাপিটা একটুখানি নিয়ে আসি এদিকে। তো আজকের ভিডিওটা আমি চিকেনের জিলাপি দিয়ে শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কিছু নতুন ইন্টারেস্টিং জায়গায়, কোনো খাবার ব্লগ নেই বা ঘোরার ব্লগ নেই। ততক্ষণ তোমরা কি করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এরকমই ভালো ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা, ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কি অবস্থা, এত লোভ লাগছে। তো যাই হোক, আর এখানে এসে অবশ্যই খেয়ে যাবে আমার ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে, আমি এটা আমি বলে দিচ্ছি অন ভিডিওতে। তো চলো খাও আর মজা নাও।